তাহলে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি বেলেঘাটাতে। বেলেঘাটা মানে হচ্ছে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের পুজো। প্রত্যেক বছর আসি আমি। আজকে উল্টো রথের এই পূর্ণতিথিতে কিন্তু বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজোর আয়োজন করা হয়ে থাকে। বিগত 2 বছর ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এই বছরও চলে এলাম কিন্তু বেলেঘাটা 33 পল্লী যাওয়ার উদ্দেশ্যে। এসছি একদম বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের পুজো প্রাঙ্গণের সামনে। রাস্তার এই পার থেকেই তোমাদের দেখাচ্ছি। বাংলার উৎসব, বাঙালির আবেগ, বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ স্বাগতম। এই হচ্ছে সামনের ফ্রন্টের গেট। চলো ধীরে ধীরে ভেতরে যাই। ওপরে বেশ আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। হচ্ছে পুরো এরিয়া, জাস্ট দেখো কতটা সুন্দর করে চারিপাশটা সাজানো রয়েছে। এখানে রয়েছে একটা স্টেজের ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে রক্তার্ঘ্য নিবেদনে উৎসবের সংকল্প। আজকে রক্তদানও রয়েছে কিন্তু এখানে এই শুভ দিনে কিন্তু চলছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছ, আমি আগে যতবার এসেছি মোটামুটি পুজো কোনোবারই পাইনি দেখতে, তবে এবারে ফরচুনেটলি একটু তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি, তাই জন্য কিন্তু পুজোটা দেখতে পাচ্ছি যে পুজো কিন্তু এখনো চলছে। সমস্ত মানুষ যারা আসবে তাদের বসার জন্য একটা রেস্ট রুম করা হয়েছে, আর সেইখানেই কিন্তু রাখা হয়েছে এবছরের খুঁটি। জাস্ট দেখো পুরো খুঁটিটাই কিন্তু এরকম একটা ত্রিশূল আকৃতির করা রয়েছে। ওপরে একদম মাথায় যদি দেখি, তার মাথায় কিন্তু ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছি। খুঁটিটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর একদম এই ওপরটাই কিন্তু দেখতে পাচ্ছি গণেশ রয়েছে, তার উপরে কিন্তু মা দুর্গার ত্রিশূল রয়েছে। আর এখানে কিন্তু খুঁটি পুজোর যে খুঁটি স্থাপন করার যে জায়গা সেটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিগত বছরের যে দুর্গা ঠাকুরের যে মাতৃপ্রতিমার যে ছবি, সেই ছবি রয়েছে। নিচে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের নাম, সাথে খুঁটি পুজো 2024 লেখা। জায়গাটা তোমাদের একটুখানি ভালো করে দেখাই। দেখো এখানে শ্রী চৈতন্য দেবের বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে, যেগুলো কিন্তু এরকম কাট আউট করে করে বসানো রয়েছে। এখানে কিন্তু একদম সামনে যদি যাই তাহলে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। প্রত্যেকবারেই কিন্তু আমরা এনাদেরকে এখানে দেখতে পাই, যেহেতু উল্টো রথের দিনে কিন্তু এখানে খুঁটি পুজো আয়োজন করে হয়ে থাকে। এখানে একটা সামনে প্রদীপ রাখা আছে, সেই প্রদীপ প্রজ্বলন করেই কিন্তু ধীরে ধীরে খুঁটি স্থাপন করা হবে। হোম পর্ব, খুঁটি পুজোর সম্পন্ন হওয়ার পর হোম পর্ব চলছে। খুঁটি পুজো শেষে আরতি পর্ব দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ইতিমধ্যে খুঁটিটা নিয়ে আসা হচ্ছে, খুঁটিটা স্থাপন করা হবে, সেই শুভক্ষণ, সেই শুভ মুহূর্ত। আপনারা চলে যান সামনে দিয়ে।
अरे भाई पीछे एसो पीछे अरे भाई एक साइड दी ব্যানার উন্মোচন হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ। ইতিমধ্যে দেখতে পেলে এবছরের ব্যানারের শুভ উন্মোচন হয়ে গেল। কোহিনূর ডিরেক্ট অ্যান্ড ওভার রিটেল বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ, কনসেপ্ট বাই সম্রাট ভট্টাচার্য আর আইডল সৌরিন ভাস্কর। ভাবনাটা তো এত জলদি ডিসকাস করা যায় না, তবু তোমরা ব্যানার ওপেনিংয়ে দেখেছো যে যেখানে কোহিনূর নামটা গেছে। এরপরে কোহিনূর নিয়ে তো বিষয়টা একটা এক্সাইটমেন্ট আমাদের থেকেই থাকে। তারপরে বিষয়টা জার্নিটা কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয়। এটা আগামীতে তোমরাই আপডেট দেবে জনগণকে কীভাবে কী কাজটা চলছে। একটা নতুন একদম একটা আউট অফ দ্য বেঞ্চ গিয়ে একটা কাজ হচ্ছে, সেটাই আমি বলতে পারবো। আর 33 পল্লী বিগত অনেক বছর ধরেই অনেক বড় বড় শিবুদা, তারপরে রিন্টুদা, এরা অনেকেই ভালো ভালো কাজ করে গেছে। গতবার সুব্রত ব্যানার্জি কাজ করেছেন। এবছর আমার প্রচেষ্টা থাকবে যেন আরও অন্য একটা বেঞ্চমার্ক তৈরি করতে পারি, একটা অন্য দিক, নিজের দিক থেকে, অন্যের দিক থেকে নিজের একটা জিনিসকে নিজের কাজকে যেন ঝাঁপিয়ে যেতে পারি। চেষ্টা করবো এই জায়গাটা 33 পল্লীতে। আর চেষ্টা করবো যে জনগণকেও সেই জনজোয়ারটা আনার জন্য। তো দাদা, কোহিনূর যে তোমার কনসেপ্টটা এখন ক্লিয়ার করতে আমি বলছি না, ওটা তো ক্রমশ প্রকাশ্য, কিন্তু জনগণের সেটা কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে ব্যাপারটা? হ্যাঁ, জনগণের তো আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা মানে বলার বাইরে। কারণ কি, আমি যদি তোমাকেও একটা বলি, হট করে একটা কোহিনূর শব্দ শুনো, তোমার মনে কিন্তু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, বিষয়টা কি, ঠিক আছে? তো সেই জনগণ সেই জায়গায় যে খুব ভালোবাসবে বিষয়টাকে, আমি সেটা নিয়ে কনফিডেন্স। কেন কি, আমি জানি যে কোহিনূর হলো একটা আবেগ, ঠিক আছে? কোহিনূর হলো আমাদের একটা প্রেস্টিজ। আর কোহিনূর ইন্ডিয়ার জন্য একটা, আমি শুধু বাংলা না, ইন্ডিয়ার জন্য একটা মানে কি বলবো, এরকম একটা মূল্যবান রত্ন। বা সেটা দিয়ে অনেক কিছু কিন্তু ডেডিকেট হতো। আমি যখন বিষয়টাকে বিশ্লেষণভাবে এখানে দেখাবো, তখনই সেটা জার্নিটা বোঝা যাবে বিষয়টা কি। যেহেতু এত বড় একটা স্পেস, তুমি কি পুরো স্পেসটাকেই কাজে লাগাচ্ছ? পুরো স্পেসটাকে এখানে কাজে লাগানো। ফিল্ডে কবে থেকে কাজ শুরু হচ্ছে? ফিল্ডে আমাদের 20-25 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে, মানে এই মাসের শেষের দিক থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা নিয়ে আসলে বিগত অনেকদিন শর্টলিস্টেড হয়েছে, কিন্তু সেটার সাথে আসবে। ওনাদেরও স্বপ্ন, আমারও স্বপ্ন। আশা করছি একসাথে জার্নি করছি। আর আজকে জগন্নাথ দেবের রথযাত্রার দিন, আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা সেটাও ফলাফল বিজয়ী হব। পুজোর মধ্যে দিয়ে শারদ সূচনা হয়ে গেল বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের। প্রত্যেক বছরের মতন এই বছরেও বিশাল আড়ম্বরের সাথেই কিন্তু মা দুর্গার আহ্বান জানানো হলো। আজকে পুজোর সময় চমক দেখতে অবশ্যই আসতে হবে বেলেঘাটা 33 পল্লী বৃন্দে। কেমন লাগলো খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।